ডিজে বাপি প্রেজেন্টেশন বলে দানায়ামা শেষ ঠিকানা তোমরা আমার দাও না বলে দাও না আমার শেষ ঠিকানা সীতারামের চরণ ধুলি সে তো আমার শেষ নিশানা তোমরা আমার দাও না বলে দাও না আমার শেষ ঠিকানা সীতারামের চরণ ধুলি সে তো আমার শেষ নিশানা কোন মন্দিরে লুকিয়ে আছে আমার সীতারাম চোখের জলে ডালি নিয়ে যাব গো অমর কোন মন্দিরে লুকিয়ে আছে আমার সীতারাম চোখের জলে ডালি নিয়ে যাব গো অমর মঙ্গল দ্বীপ জ্বালাতে চাই এটাই আমার কামনা সীতারামের চরণ ধুলি সে তো আমার শেষ নিশানা এই দুনিয়ায় ভগবান সত্যি যদি হয় চোখের জলে আমার পাপে হয়ে যেন দুনিয়ায় ভগবান সত্যি যদি হয় চোখের জলে আমার পাপে হয়ে যেন ক্ষমা আমি পাবো কিনা ক্ষমা আমি পাবো কিনা সেটাই আমি জানি না সীতারামের চরণ ধুলি সে তো আমার শেষ নিশানা তোমরা আমার দাও না বলে দাও না আমার শেষ নিশানা সীতারামের চরণ ধুলি সে তো আমার শেষ নিশানা
जय निताई जय राधे श्याम जय राधा माधव जय गौर जय राधे श्याम राधे श्याम राधे श्याम जय राधे जय राधे जय राधे। हरि ओम राम भजो कृष्ण नाम हरि ओम राम भजो भाई कृष्ण हरि ओम राम नाम भजो भाई कृष्ण नाम हरि ओम राम नाम भजो भाई कृष्ण करुणार भगवान अंत करुणार ईश्वर निराकार करुणार भगवान अंत करुणार राम नाम भजो भाई कृष्ण नाम हरि ओम राम नाम भजो भाई कृष्ण नाम हरि ओम राम नाम भजो भाई कृष्ण नाम हरि ओम राम नाम भजो भाई कृष्ण भजने निष्ठा करी नामेरो सहित आছেন আপনি শ্রী হরি जय राम সেই কৃষ্ণ ভজনে নিষ্ঠা করি হরে নামের সহিত আছে আপন সে হরে জয় নাম সেই কৃষ্ণ ভজনে নিষ্ঠা করি নামেরও সহিত আছেন আপনি শ্রী হরি जय नाम সেই কৃষ্ণ ভজনে নামের সহিতে আপনে সে হরি हरि ओम राम नाम भजो भाई कृष्ण नाम
হরে রাম রাম নাম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরে ও রাম নাম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা রাধাকান্ত নমঃ স্তুতে কৃষ্ণ নাম হরে ও রাম নাম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবা মহেশ্বর গুরু দেবা পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ হরে ও রাম নাম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম রাম নাম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম অজ্ঞানাং তিমিরাং ধস্যাং জ্ঞানাঞ্জন শালাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ হরে ও রাম নাম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম রাম নাম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম ভজ ভাই কৃষ্ণ নাম ভজ ভাই কৃষ্ণ নাম ভজ ভাই কৃষ্ণ নাম
প্রথমে অনন্ত অনন্ত কোটি ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডক। পরে যত ভগবত অনুরাগী আমার আদ্যাশক্তি মায়েরা আপনাদের চরণে এই কনকের কোটি কোটি প্রণাম নেব। আপনাদের চরণে জানাই আমার শত কোটি প্রণাম। আপনাদের চরণে জানাই শত কোটি বর্তমানে মহতি সৃষ্টি করি বাসরে আমি জানি না মা আমার কত জনমে সুকৃতির ফলে তবে আপনাদের মতো ভক্তদের চরণ দর্শনে সৌভাগ্য লাভ করিয়াছি। হে সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, আমি জ্ঞানহীনা, আমি ভক্তিহীনা, আমি ভাষাহীনা। আজ এই মহতি সৃষ্টি হরি বাসরে এসেছি হরিনাম সংকীর্তন করার লাগে। যদি কোনো ভুল করি অপরাধ করি আপনারা আপনাদের নিজ কন্যামণি করিয়া আমাকে ক্ষমা করে দেবে। তবে গুরু কৃপাহি কেবলম গুরুদেব আমাকে যতটুকু দিয়েছে আমি ঠিক ততটুকু আপনাদের কাছে পরিবেশন করব। তবুও যদি কোনো ভুল করি অপরাধ করি আপনারা আপনাদের নিজ কন্যামণি করিয়া আমাকে ক্ষমা করে দেবেন। ইহাই আমার সবারই চরণে বিনীত নিবেদন। এই আসরে বৈষ্ণবে যত ব্রাহ্মণগণ আপনাদের চরণে জানাই শত কোটি নাচে রে গো রঙ্গ শিব স্বয়ং গণে নাচে রে গো রঙ্গ নাচে রে নাচে রে নাচে রে আমার গৌরঙ্গ সুন্দর নাচে রে গো রঙ্গ আমার শিব স্বয়ং গণে রাঙা পায়ে সোনার নূপুর রোনো ঝনো বাজে দেখো দেখো রাঙা পায়ে সোনার নূপুর রোনো ঝুনো বাজে রাঙা পায়ে সোনার নূপুর রোনো ঝনো
নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে ওই তো নাচে সোনার গোরা নাচে শিবা স্বয়ং গণের মাঝে তো নাচে সোনার গোরা নাচে শিবা স্বয়ং গণের মাঝে নাচে সোনার গোরা নাচে ভাই নিতাইয়ে সঙ্গে লয়ে নাচে সোনার গোরা নাচে ভাই নিতাইয়ের সঙ্গে লয়ে নাচে সোনার গোরা নাচে হরি 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 বলে নাচে গৌর প্রেমানন্দে হরি হরি কৃষ্ণ 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 বলে নাচে সোনার গৌর নাচে নাচে সোনার গোরা নাচে রাঙা পায়ে সোনার নুপুর দুনো ঝুনো বাজে রাঙা পায়ে সোনার নুপুর দুনো ঝুনো বাজে। তাই গুরুদেব বললেন নিরজনে বসে বসে সাধন ভজন করো, যেতে হবে না দূর দেশে, যেতে হবে না বনবাসে, নিজের মনকে ঐক্য করে ঘরে বসে সাধন ভজন করো। হরি হরি বল হরি হরি বল। তাহাতে কি ফল লাভ হবে আমাদের মা? আমরা তো কামনা বাসনার দাস, কামনা পুরাণের জন্য সকল কর্ম করে থাকি। যেমন ব্যবসা বাণিজ্য করার জন্য দূর দূরান্তে চলে যায় পাই অর্থ, যেমনই চাকরি করার জন্য দূর দূরান্তে চলে যায় পাই অর্থ, তেমনই তুমি ঘরে বসে অর্থ পাবে। কিভাবে তুমি ঘরে বসে অর্থ পাবে? শাস্ত্রে আছে মহাজন জীন গতস্য গ্রন্থা, মহাজনগণ যে পথে গমন করেছে মা, সেই পথ হলো আমাদের মানব জন্মের সঠিক পথ। মহাজনগণ যে পথে গমন করেছে সেই যে পথে মা মায়ার ফাঁস কাটা আছে। যেমন এই সংসারে চতুর্ভেদ জীব আছে, নিত্য জীব, নিত্য মুক্ত জীব, মুমুক্ষ জীব আর বদ্ধ জীব। কোনো এক জেলে পুকুরের মাঝে জাল ফেলেছে, অগাধ সলিলে মিনের আশা জাল ফেলে জেলে ভুবন অগাধ সলিলে মিনের আশা জল ফেলে জেলে ভুবন অগাধ সলিলে মিনের আশা জাল ফেলে জেলে ভুবন অগাধ সলিলে মিনের আশা জল ফেলে জেলে ভুবন অগাধ সলিলে মিনের আশা অগাধ সলিলে অগাধ সলিলে অগাধ সলিলে প্রেমের আশা অগাধ সলিলে প্রেমের আশা আশায় জল অগাধ ফেলে সলিলে মিনের আশা আর অগাধ সলিলে
মিনে আশা জালে ফেলে জেলে ভুবন আর অগাধ সলিলে মিনের আশা অগাধ সলিলে মিনের আশা জাল ফেলে গেলে ভুবন অগাধ সলিলে মিনের আশা জাল ফেলে জেলে ভুবন জেলে জাল ফেলেছি অগাধে সলিলে মানে পুকুরের মাঝখানে জাল ফেলেছে। জাল ফেলার সঙ্গে সঙ্গে জালের মধ্যে অনেক প্রকারের মাছ পড়েছে। এক প্রকারের মাছ মা জালের মধ্যে পড়ে পাক ভেদ করে পলাইয়া গেল। মাছটা চলে গেল বটে কিন্তু কাউকে সঙ্গে নিল না। তদ্রূপে সংসারে অনেক বাবা মা আছে যারা সংসারে থেকে হরি সাধন ভজন করে একা একা ভব পারি চলে যায়। এরা হলো নিত্যজীব। আর এক প্রকারের মাছ জালের মধ্যে পড়ে ঘোরাঘুরি করতে লাগলো, ঘুরতে লাগলো। ওই ঘুরতে 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 না এমন ভাবে জালেতে ধাক্কা দিয়েছে যে জালের ফাঁসটি কেটে গেছে। ওরে পাঁচ পিড়ে পাঁচ কাল্লো দেখো রাস্তা বাহাল করে গেল, রাস্তা বহাল করে গেল। পাঁচ পিড়ে পাঁচ কাল্লো দেখো রাস্তা বাহাল করে গেল। মাঝ কাল্লো দেখো রাস্তা বহাল করে গেল। ও মা যখন জালেতে ধাক্কা দিয়েছে জালের ফাঁসটি কেটে গেছে। যখন জালের ফাঁস কেটে গেল তখন মাছটি চলে যাচ্ছে। আবার কতগুলো মাছকে বলছে আয় তোরা কি যাবি আয় আমার সঙ্গে। তদ্রূপে এই সংসারে অনেক বাবা মা আছেন যারা সংসারে থাকেন, সাধন ভজন করেন, আবার প্রত্যেককে উপদেশ দেয় ওরে তোরা আমার মতো হরি সাধন ভজন কর, তোরা ভগবানকে ডাক, দেখবি একদিন ভগবানকে তোরা লাভ করতে পারবি, একদিনে তোরা ভব পারে আশ্রয় পাবি। তাহলে এরা হলো কি মা? এরা হলো নিত্য মুক্ত জীব। আর এক প্রকারের মাছ জালের মধ্যে পড়ে একবার এখানে গোজা মারছে, একবার ওখানে গোজা মারছে, একবার এখানে গোজা ওখানে গোজা। এভাবে গোজা দিতে দিতে মা যখন অর্ধেকটি জালের বাহিরে আর অর্ধেকটি যখন জালের ভিতরে, মাছটির অবস্থা কেমন মা? মাছটি কেমন আছে? অর্ধেকটি বাহিরে আর অর্ধেকটি ভিতরে। মাছি দুটা নাতে পড়েছে রে, দুটো নাতে পড়েছে রে, দুটা নাতে পড়েছে ওই দুটো নাতে পড়েছে রে, আসতে না রে যেতে না ওই রে, দুটো নাতে পড়েছে রে, আসতে না রে যেতে না রে, দুটো নাতে পড়েছে রে, আসতে না রে যেতে না রে, দুটো নাতে পড়েছে আজ রে, দুটা নাতে পড়েছে। দেখো দেখো দুটো নাতে পড়েছে রে। তদ্রূপে সংসারে অনেক দাদা ভাই আছে। বৃদ্ধা মা বলছে ওরে খোকা ওই পাড়ার মধ্যে হরিনাম হচ্ছে, আমার একটু শুনিয়ে আনবি বাবা। ছেলে যখন মাকে নিয়ে হরিনাম শুনতে যাচ্ছে পিছন থেকে স্ত্রী ডাক দিলে আগা ওই গো শুনতে পাচ্ছ? লক্ষ্মীটি কোথায় যাচ্ছ এত তাড়াতাড়ি করে? জানো আজকে আমার মা বলেছে একটু হরিনামে শুনতে যাবে, তাই মাকে নিয়ে একটু হরিনামে শুনতে যাচ্ছে। শোনো না লক্ষ্মীটি, অনেকদিন পরে আমার বোন এসেছে, আমার বোনকে নিয়ে একটু ঘুরতে যাও না গো। মা বলছে খোকা ওরে খোকা খোকা বেলা যে বহে যায়, খোকা বেলা যে বয়ে যায়, একটু হরিনামে শুনিয়ে আনো বাবা। ওরে খোকা রে বেলা যে বয়ে যায়, খোকা বেলা যে বহে যায় বাবা, একটু হরিনামে শুনিয়ে আনো বাবা। পিছন থেকে স্ত্রী বলছে ও লক্ষ্মীটি
আমার বোন এসেছে, আমার বোনকে নিয়ে একটু ঘুরতে যাও না। তাহলে দাদা ভাই ওই মাছটির মতো এই সংসার মাঝে দুটা নাতে পড়েছে রে, দুটো নাতে পড়েছে রে, দুটা নাতে পড়েছে, ওই দুটো নাতে পড়েছে রে, মায়ের টানার বইয়ের দেখো টানে, দেখো দুটো নাতে পড়েছে রে, মায়ের টানার বইয়ের দেখো টানে, দেখো দুটো নাতে পড়েছে রে, মায়ের টানার বইয়ের ওই টানে, দুটো নাতে পড়েছে রে, দুটা নাতে পড়েছে রে, দুটো নাতে পড়েছে রে। তাই এরা হলো কি মা? মুমুক্ষ জীব, যাকে বলা হয় মূর্খ জীব। কার কথা নেবে বুঝতে পারছে না, মায়ের কথা শুনবো না আমার স্ত্রীর কথা শুনবো। তাই এরা হলো নিত্য মুক্ত জীব গেল, নিত্য জীব গেল। এবার এটা গেল মুমুক্ষ জীব। আরেক প্রকারের মাছ আছে, জালের গায়ের মধ্যে আড্ডা নিয়ে চুপটি করে বসে আছে। তাহলে মাছটি কোথায় আছে মা? জালের ঘায়ের মধ্যে আড্ডা নিয়ে চুপটি করে বসে আছে। মনে মনে চিন্তা করছি, যখন জেলে বেটা জাল টানবে আমি তখন তুরুক করে লাম মেরে পালাবো, কিন্তু তার এটা চৈতন্য নাই যে সে জালের ঘায়ের মধ্যে আড্ডা নিয়ে আছে। জেলে বেটা জাল টানলে সবার প্রথমে যে তাকেই উঠে আসতে হবে। তদ্রূপে সংসারে অনেকেই আছেন যারা বদ্ধের ন্যায় না করে হরি সাধন ভজন, না করে ভগবানেরই নাম। ওই বদ্ধের মতো এই সংসারের মাঝে একই জায়গায় বসে থাকে। মা, আমরা তো হয়েছি আগে ভিড়ে লোহার আকৃতি। লোহাগুলি এমনই কঠিন, বারবার আগুনে পোড়ানো হয়, লক্ষ লক্ষ বার হাতুড়ির ঘা মারা হয়। তদ্রূপ যে আসলে লোহা, লোহার সঙ্গে ভিড়তে চায় না। আমরা হলাম এক শিকারী রাজার মতো। আমা, একজন শিকারী রাজা না, শিকার করতে খুবই ভালোবাসতেন। তাই ভীষণ অট্টবীর মধ্যস্থলে বনের মধ্যে প্রবেশ করলেন। কাঁধে তুন, হাতে ধনুর্বাণ, কোটি দেশে তীক্ষ্ণ ধার আলো ছড়ি। রাজা বনের রাস্তা দিয়ে চলেছে। হে ঈশ্বর, কখন যে বার হয়েছি, একটাও তো মৃগয়ার সন্ধানে পেলাম না। সারা বন এত ঘুরলাম, একটা তো হরিণের সন্ধানে পেলাম না। তবে কি আজকে আমার ভাগ্যে শিকার আসবে না? এমন সময় দেখতে পেল একদল হরিণ ওই রাজার সামনে দিয়ে হাঁটতে হাঁটতে চলেছে। রাজা তখন দলের মধ্যে যে বড় হরিণ, ওই হরিণটিকে লক্ষ্য করে বান মেরেছে, বান মেরেছে। সেই হরিণকে লক্ষ্য করে বান মেরেছে রাজা, বান মেরেছে, বান মেরেছে রাজা। সেই হরিণকে লক্ষ্য করে বান মেরেছে রাজা। সেই হরিণকে লক্ষ্য করে বান মেরেছে। দেখো দেখো বান মেরেছে, বান মেরেছে, সেই হরিণকে লক্ষ্য করে বান মেরেছে, সেই হরিণকে লক্ষ্য করে বান মেরেছে। বন বৃক্ষের আড়াল থেকে বান মেরেছে। দেখো বট বৃক্ষের আড়াল থেকে বান মেরেছে, বন বৃক্ষের আড়াল থেকে বান মেরেছে। ওই বট বৃক্ষে আড়াল থেকে
বান মেরেছে সেই হরিণীকে লক্ষ্য করে বান মেরেছে রাজা সেই হরিণীকে লক্ষ্য করে বান মেরেছে রাজা সেই হরিণীকে লক্ষ্য করে বান মেরেছে বান মেরেছে বান মেরেছে বান মেরেছে মেরেছে সে হরিণকে লক্ষ্য করে বান মেরেছে হরিণটি বানে বিদ্ধ হতে এমন ভাবে লাভ দিয়ে চলে গেল যে রাজার লক্ষ্যের বহু দূরে চলে গেল রাজার লক্ষ্যের বহু দূরে চলে গেল রাজা হরিণটির লোভে ওই হরিণের পিছনে পিছনে ছুটতে আরম্ভ করে দিল ওই হরিণটির লোভে রাজা ছুটতে চলেছে হরিণের পিছনে এমন সময় দেখতে পেল সেই হরিণটি আর নাই রাজা পিছন ফিরে দেখে এক মর্ত মাতঙ্গ ছুটে আসছে রাজাকে প্রাণে বিনাশ করার জন্য দেখছে একটা পাগলা হাতির পিছনে ছুটতে ছুটতে আসছে রাজাকে প্রাণে বিনাশ করবে বলে রাজা তখন হরিণের কথা ভুলে গিয়ে নিজের প্রাণীকে রক্ষা করার জন্য ওই বনের রাস্তা দিয়ে ছুটতে আরম্ভ করে দিল আপন প্রাণীকে বাঁচানোর জন্য রাজা ছুটতে লাগলো বনের রাস্তা দিয়ে ছুটতে 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 নামা দেখছে বনের মাঝে একটা বিশাল বড় বটবৃক্ষ সেখানে গিয়ে দেখছে সেই বটবৃক্ষের তলায় একটা বিরাট কূপ আছে আর সেই কূপের মাঝে বটবৃক্ষের অসংখ্য অসংখ্য ঝুড়ি ঝুলছে রাজা পিছন ফিরে দেখে সেই পাগলা হাতি ছুটে আসছে রাজা তখন প্রাণীকে বাঁচানোর জন্য ওই কূপের মধ্যে বটের ঝুড়ি ঝুলছিল ওই বটের ঝুড়ি ধরে ঝুলে পড়লো কূপের মধ্যে হে ভগবান এ কি বিপদের মাঝখানে আমি পড়লাম এমন সময় রাজার লক্ষ্য পড়ল সেই যে পাগলা হাতি শুন্ড বাড়াচ্ছে এমন সময় রাজার লক্ষ্য পড়ল কূপের নিচের দিকে দেখছে ওই কূপের নিচে একটা সর্প হাঁ করে আছে রাজাকে ভক্ষণ করবে বলে এমন সময় লক্ষ্য পড়ল বটের ঝুড়ির দিকে দেখছে বটের ঝুড়িতে সাদা কালো দুটি মুশিক তাদের ধারালো দন্ত দিয়ে বটের ঝুড়ি কাটছে রাজা ভয়ে ভীত হয়ে গেল ভগবানকে ডাকতে লাগলো হে পারের কান্নারি হে অকুলের কান্নারি ওগো দয়াময় ওগো কৃপাময় তুমি আমার কৃপা করো ওগো দয়াময় তুমি ভয় ভীত হয়ে ভগবানকে ডাকতে লাগলেন এমন সময় রাজার বড় পিপাসা লেগে গেল হে দয়াল হরি এমন বিপদের সময় আমার বড় তৃষ্ণা পেয়ে গেল আমি এখন কি করব তুমি আমার রক্ষা করো ভগবান রক্ষা করো ও গো দয়াময় আমি কি তোমার না তবে কেন এত ব্যথা দাও তবে কেন এত ব্যথা দাও ওগো দয়াময় আমি কি তোমার না দয়াল হরি তবে কেন এত ব্যথা আমার রক্ষা করো দয়াময় তবে কেন এত ব্যথা দাও
ওগো দয়াময় আমি কি তোমার নই তবে কেন এত ব্যথা দাও তবে কেন এত ব্যথা দাও ওগো দয়াময় আমি কি তোমার নই তবে কেন এত ব্যথা দাও তবে কেন এত ব্যথা দাও কোন জন্মে কি বা ভুলেতে কোন জন্মে কে বা ভুলে কোন জন্মে কি বা ভুলেতে কোন জন্মে কে বা ভুলে এমন ভাবে আমারে কাদা এমন ভাবে আমার কাদা কোন জন্মে ঈশ্বর কে বা ভুলে হে দয়াল হরি। কোন এ কি পাবে জন্মে করেছি আমি আমি কে তো বা বুঝতে পারছি না দয়াময় ভুলে এমন ভাবে আমার কাদা এমন ভাবে আমার কাদা আমি কি তোমার নয় তবে কেন এত ব্যথা দাও তবে কেন এত ব্যথা দাও ও গো দয়াময় ও গো এরপরে কান্নারি একবার কৃপা করো দয়াময় তুমি একবার কৃপা করো ওগো দয়াময় এই বিপদ থেকে আমাকে রক্ষা করবে মধুসূদন তুমি আমার একবার পার করো ভগবান একবার তুমি আমার রক্ষা করো ভগবানকে ডাকার সঙ্গে সঙ্গে এক ফোঁটা মধু এসে রাজার বদনে পড়েছে যখন মধু এসে রাজার বদনে পড়েছে রাজা তখন এক ফোঁটা মধু বদনে পেয়ে চিন্তা করছে ভগবান যদি আর এক ফোঁটা এসে পড়ে তাহলে এই মধু কোথা থেকে এলো মা বলছে ওই বটবৃক্ষের ঝুড়িতে মধুমক্ষিকার চাক বাঁধা ছিল ওই বটবৃক্ষের ঝুড়ি থেকে এক ফোঁটা মধু এসে রাজার বদনে পড়েছে যখন রাজার বদনে এক ফোঁটা মধু এসে পড়েছে রাজা তখন চিন্তা করছে দয়াময় যদি আর এক ফোঁটা এসে পড়ে আর এক ফোঁটা এসে পড়েছে ভগবান যদি আর এক ফোঁটা এসে পড়ে আর এক ফোঁটা এসে পড়েছে এক ফোঁটা মধুর লোভে হাই রে রাজা ভুলে গেলি ভগবানে এক ফোঁটা মধুর লোভে ও তুই ভুলে গেলি ভগবানে এক ফোঁটা মধুর লোভে ভুলে গেলি ভগবানে এক ফোঁটা মধুর লোভে তুই ভুলে গেলি ভগবান
মধুর তরে সামনে মরণ পিছনে মরণ ওর সামনে মরণ পিছনে মরণ সামনে মরণ পিছনে মরণ ও তো সামনে মরণ পিছনে মরণ মরণে রাজা ঝুলিছে ও সামনে মরণ পিছনে মরণ সামনে মরণ পিছনে মরণ জটা ধরে ঝুলিছে ভুলে গেলি ভগবান এক ফোঁটা মধুর নেভে ভুলে গেলি ভগবান এক ফোঁটা মধুর নেভে হাই রে হতভাগ্য রাজা যার নাম করতে করতে তোর বিবাসিত বদনে এক ফোঁটা মধু দান করলো শেষে কিনা সেই ভগবানের নাম ভুলে গেলি তারপর কি হলো মা যখনই ভগবানের নাম ভুলে গেল রাজা ওই বটের ঝুড়ি ওই সাদা কালো মশিক তাদের ধারালো দন্ত দিয়ে বটের ঝুড়ি কেটে ফেললো রাজা তখন ওই সর্পের বদনে প্রাণ হারালো এখানে অনেক প্রশ্ন মা এই রাজাকে মর্ত মাতঙ্গ বাকে কুবিকি বটবৃক্ষকে সর্পটা বাকে আর মধু কারা বলছে এই রাজা হলো দেহের জীব আত্মা ৮০ লক্ষ ভ্রমণ্ড মর্ত মাতঙ্গ তারণে জীব আত্মা ছুটতে ছুটতে ভব সংসারে রূপ বটবৃক্ষের তলায় আশ্রয় নিয়ে পঞ্চভূত দিয়ে গড়া এই মানব রূপকূপের মধ্যে ঝুলতে থাকে সাদা কালো মুশিক কারামা দিন রজনী আর সর্পটা বাকে সর্প হলো কালরূপ সর্প এই দিন রজনী ভাবছি আজকের এই কাজ করব না কালকের ওই কাজ করব আবার যখন কাল এলো আবার ভাবছে কালকে এই কাজ করব না পরশু এই কাজ করব এইভাবে সাদা কালো মুশিক দিন রজনী ওই কালরূপ সর্পের মুখে ঠেলে দিচ্ছে তাহলে কালরূপ হলো সর্প মধুকারা পুত্র কন্যা একটি যখন পুত্র হলো ভাবছে ভগবান একটি পুত্র আর পুত্র নয় আরেকটি পুত্র হলে ভালো হয় আরেকটি যখন পুত্র হলো হে ভগবান দুটি তো পুত্র হয়েছে এবার একটা কন্যা হলে ভালো হয় এক ফোঁটা পুত্র কন্যা মধুর লোভে দেহের জীব আত্মা ভুলে গেল সেই ভগবানের নাম কিন্তু তাকে আমরা কি কথা দিয়েছিলাম মা কি কথা দিয়েছিলাম কৃষ্ণ ভজিব বলিয়া ভবেতে আসিয়া ঘুরে মরে অকারণ জঠর যাতনা মনে কি পড়ে না ওরে আমার পামর ওরে তোরে আশায় আশায় জনম গেল ৮০ লক্ষ জনি ভ্রমণ করে তবু তোরে মনের আশে পূরণ হলো না তবে সেই ভগবানকে আমরা পাবো কোথায় তিনি কোথায় আছেন জানে মা এই অন্তরে আছে ভগবান অন্তরে তুমি আছো চিরদিনী ও গো অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন ও গো অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিনী ও গো অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন ও গো অন্তর জামি বাহিরে বিঠা যত খুঁজি তাই পাই না তোমারে আমি ও
ওগো অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর জামি। ওমা সেই পরমাত্মা ভগবান আমাদের অন্তরে বিরাজ করছে, আর আমরা এমনই অজ্ঞান পুরমতি কেবল বাহিরে ভগবান ভগবান করে মরছি। কারণটা কি? তাকে দেখতে পাচ্ছি না কেন? বলছে আমরা দেহেতে কুলকুণ্ডলিনী জাগ্রত হয় না, আমাদের জ্ঞান নেত্রের উন্মিলন হয় নাই, তাই এই দেহের মধ্যে এই অন্তরের মধ্যে পরমাত্মা ভগবানে বিরাজ করছে, তাই আমরা তাকে দেখতে পাচ্ছি না। তাহলে আমরা তাকে দেখবো কেমন করে? তাহলে অন্তর মাঝে আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে ভগবান কোথায় আছে। অন্তরে তুমি আছো চিরদিনই ওগো অন্তর জামি, বাহিরে বিথাই খুঁজি তাই পাই না তোমারে আমি। তাহলে অন্তর মাঝে ভগবান আছে, তাকে আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা মা, ভগবানে যদি অন্তরের মধ্যে বসবাস করে তবে কেন আমরা তাকে দেখতে পাচ্ছি না? তার একটা ছোট্ট উপমা দিয়ে আমি বলি। এই অন্তর হলো একটা হ্রদ। হ্রদ মানে কি? হ্রদ মানে হলো মা জলাশয়। তাহলে এই অন্তর হলো একটা হ্রদ, আর পঞ্চ ইন্দ্রিয় কি? পঞ্চ ইন্দ্রিয় রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। ষড়রিপু কি? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। তাহলে এই পঞ্চ ইন্দ্রিয় ষড়রিপুর জন্য আমরা এই পরমাত্মা ভগবানকে দেখতে পাচ্ছি না, কারণ এরা হলো আমাদের প্রধান শত্রু। এই পঞ্চ ইন্দ্রিয় আর ষড়রিপু আমাদের এই রূপ অন্তর হদে ক্রমাগত ঢিল ছুটছে, তাই এই অন্তরে বিষয় বাসনার তরঙ্গ উঠেছে। আর পরমাত্মা ভগবান কোথায় মা? পরমাত্মা ভগবান আমাদের এই অন্তরের তলদেশে এই হৃদয় পদ্ম তলে বসে আছেন, ক্রমাগত বিষয়রূপী তরঙ্গ ওঠায়, তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে মা ভগবানকে আমরা দেখবো কেমন করে, উপলব্ধি করব কেমন করে? বলছে আগে সবার প্রথমে আমাদের এই অন্তরটাকে শান্ত করতে হবে। আর এই অন্তরটা শান্ত হলে আমাদের মন থেকে বিষয় বাসনা রূপী চিন্তা দূরে সরে যাবে। আর যখনই এই বিষয় বাসনা চিন্তা দূরে সরে যাবে, তখন আমরা পরমাত্মা ভগবানকে উপলব্ধি করতে পারবো। তাই কবি কি বলেন? প্রাণের মতন আত্মার সম আমাতে আছো হে অন্তরতম। প্রাণের মতন আত্মার সম আমাতে আছো হে অন্তরতম। প্রাণের মতন আত্মার সম আমাতে আছো হে অন্তরতম। প্রাণের মতো আত্মার সম আমাতে আছো অন্তরতম। মন্দির রচি বিগ্রহ গড়ি, আমি মন্দির রচি বিগ্রহ গড়ি। মন্দির রচি বিগ্রহ গড়ি, আমি মন্দির রচি বিগ্রহ গড়ি। দেখে হাসো তুমি স্বামী। ওগো অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন। ওগো অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন। ওগো অন্তর জামি।
পরমাত্মা ভগবান আমাদের এই অন্তরে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, আমরা তাকে উপলব্ধি করতে পারছি না। আমরা বড় বড় মন্দির তৈরি করে তাতে বিগ্রহ স্থাপন করেছি, আমরা বড় বড় মন্দির করে তাতে বিগ্রহ স্থাপন করেছি। এই সব কার্যকলাপ দেখে অন্তর্যামী ভগবান বলছে, ওরে জীব, তোরা কেবল বাহিরে আমাকে ভগবান ভগবান করে ডাকছিস, মন্দিরে আমাকে ভগবান ভগবান করে ডাকছিস। একবারই তোরা তোদের হৃদয় মন্দিরে লক্ষ্য করে দেখ, আমি যে তোদের হৃদয় মন্দিরে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। তাই কবি বললেন কি মা, সমীরণ সম আলোর মতো বিশ্বে রয়েছ ছড়ায়ে। সমীরণ সম আলোর মতো বিশ্বে রয়েছ জড়ায়ে। গন্ধে কুসুম সৌরভ সম প্রাণে প্রাণে আছো জড়ায়ে। গন্ধে কুসুম সৌরভ সম তরে আছো জড়ায়ে। সমীরণ সম আলোর মতো বিশ্বে রয়েছ ছড়ায়ে। গন্ধ কুসুমী সৌরভ সম প্রাণে প্রাণে আছো জড়ায়ে। তার মানে কি মা, পরমাত্মা ভগবান এই সারা বিশ্বে ছড়িয়ে আছে। কোথায় কোথায় আছে মা? আলোর মধ্যে আছে, বাতাসের মধ্যে আছে, আকাশের মধ্যে আছে, সব জায়গায় তিনি ছড়িয়ে আছেন। তাহলে এই অন্তরের মধ্যেও আছেন। ফুলের যেমন সুগন্ধ, ওই ফুলের সুগন্ধের মতো আমাদের এই অন্তরের মধ্যে ভগবানের জড়িয়ে আছে। তাই তো কবি বললেন, কি বললেন মা, তুমি বহুরূপী তুমি রূপহীন, তব লীলা হেরি অন্তবিহীন। তুমি বহুরূপ তুমি রূপহীন, তব লীলা হেরি অন্তবিহীন। তুমি বহুরূপী তুমি রূপহীন, তব লীলা হেরি অন্তবিহীন। তুমি বহুরূপ তুমি রূপহীন, তব লীলা হেরি অন্তবিহীন। তব লুকোচুরি খেলা সহচরী, তব লুকোচুরি খেলা সহচরী। তব লুকোচুরি খেলা সহচরী। আর তব লুকোচুরি খেলা সহচরী। আমি যে দিবস জামি, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর্যামী। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর্যামী। অন্তরে তুমি আছো চিরদিনে, ও গো অন্তর অন্তর্যামী। ভগবান বহু রূপ ধারণ করতে পারেন, আবার নিরাকার রূপ ধারণ করতে সক্ষম। তার লীলায় আদি অন্ত কিছুই বোঝা যায় না মা। তিনি যে কে, তার লীলা আদি অন্ত কিছুই আমরা বুঝতে পারি না। মানুষ তো আমরা ছাড়, দেবতা যক্ষ রক্ষ মুনি ঋষি যুগ যুগ সাধনা করি তার অন্ত পাইনি। আর আমরা তো মানুষ, আমরা তার সন্ধান পাবো কেমন করে? পরমাত্মা ভগবান এতটুকু বা অতটুকু নন, তিনি সর্বজ্ঞ, সর্বজ্ঞতা, সর্বশক্তিমান, সর্বগুণ সম্পূর্ণ। তাকে পেতে গেলে মা আমার ঐকান্তিক ভক্তির অধিকারী হতে হবে।